আপনারা ইতিমধ্যেই অবহিত হয়েছেন আমার আলোচনার বিষয়বস্তু হল শিরক ও বেদাতের ভয়াবহতা। মূলত আমি জেনেছিলাম শিরকের ভয়াবহতা প্রসঙ্গে আলোচনা করা। দুটি বিষয়ে একত্রে আলোচনা সময় সাপেক্ষ, তবুও আমি একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত দলিলভিত্তিক আলোচনা উপস্থাপনার প্রয়াস পাব ইনশাআল্লাহু তাআলা। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটি কালিমা, যে কালিমা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন লৌহ কলম অসংখ্য সৃষ্টিকুল বিশেষত ফেরেশতা মণ্ডলী, মানুষ এবং জিন এই জাতির সৃষ্টি করেছেন। সে কালিমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর উপরে কোনো শ্রেষ্ঠ কালিমা নাই। এজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে আল্লাহ, আমাকে একটা স্পেশাল কালিমা শিখিয়ে দাও যা আমি পাঠ করব। আল্লাহ বললেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, এ তো সবাই বলে, এর বিশেষত্ব কোথায়? আমি তো স্পেশাল কিছু চেয়েছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা এই দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে এবং আসমান ও আসমানে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় তুলো আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটাকে তুলে দাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যে পাল্লায় উঠবে ওই পাল্লাই ভারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুয যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এটা হচ্ছে মুমিন ও কাফিরের ভিতরে পার্থক্য নির্ধারণী চূড়ান্ত বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি কারো জীবনের শেষ কালিমা হয়, মৃত্যুর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে দুনিয়ার লাস্ট কালিমা, সর্বশেষ কালিমা যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, তার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া থেকে বিদায়ের সময় যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন এবং এই 23 বৎসরের নবুয়তি জিন্দেগি যে কালিমা প্রচার ও প্রসারের মেহনতে ব্যয় করেছিলেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই না, তিনি সহ
একবার নূহ নবী, আদম সফিউল্লাহ পর্যন্ত যত নবী ও রাসূল পৃথিবীতে এসেছিলেন সকলেই একটি কালিমার দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই। এটাই হচ্ছে তাওহীদের মূল স্পিরিট, মূল বক্তব্য, যে আপনি যাবতীয় প্রকার ইবাদত খালেসভাবে নিবেদন করবেন কেবল আল্লাহর জন্য। আল্লাহর সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কোনোভাবে তার কোনো সৃষ্টিকে আল্লাহর সমকক্ষ গণ্য করতে পারবেন না, আল্লাহর চেয়ে বড় গণ্য করতে পারবেন না, এবং আল্লাহর জন্য নিবেদন করতে পারবেন না। যাবতীয় ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? ওয়া'বুদুল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। এখন তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিন এর জাত ও সিফাত, সিফাতের বেলায় যেগুলি কেবল তার জন্যই খাস, সেগুলিতে কোনো সৃষ্টিকে শরীক করা যাবে না। আল্লাহর পরিচয় আল্লাহ যেভাবে দিয়েছেন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন, ওইভাবে বিশ্বাস করতে হবে। কোনরূপ নিজস্ব কল্পনা ও ব্যাখ্যা করা যাবে না। তাওহীদের অন্যতম অর্থ হলো স্রষ্টা হলেন আল্লাহ, মালিক হলেন আল্লাহ, খালিক হলেন আল্লাহ, মুদাব্বির সব কিছুর নিয়ন্ত্রক ও পরিচালক হলেন মহান আল্লাহ। এতে কেউ অংশীদার আছে, শরীক আছে, পার্টনার আছে, এটা বিশ্বাস করা যাবে না। আর চূড়ান্ত হলো, যেহেতু আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুকে একক বলে বিশ্বাস করেছেন, তিনি একমাত্র খালিক ও মালিক, তিনি হায়াত ও মৌতের মালিক, বিশ্বাস করেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কেবল তারই জন্য চূড়ান্তভাবে ইবাদতকে আমরা নিবেদন করব, অন্য কারো জন্য কোনো ইবাদত করব না। এটাই হচ্ছে তাওহীদ। আর এটাই হচ্ছে আমাদের যে দৈনিক 5 ওয়াক্ত সালাতে 17 রাকাতে 17 বার ফরজ হিসাবে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত যাবতীয় তোমার, সাহায্যই চেতে হয়, আশ্রয় প্রার্থনা করতে হয়, কাকুতি মিনতি করতে হয়, কিছু যদি দাবি জানাতে হয়, পূরণ করার মালিক তুমি। তুমি ছাড়া কারো কাছে হাত পাতবো না, তুমি ছাড়া কারো কাছে আশ্রয় চাইবো না, তোমার উপরেই ভরসা করব, যেগুলিতে কেবল তুমি হকদার, যেগুলিতে কোনো সৃষ্টির ন্যূনতম অংশীদারিত্ব নাই, আমরা সেগুলিতে কোনো সৃষ্টির উপরে ভরসা করতে পারি না। সম্মানিত সুধী মণ্ডলী, এখন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এর বিপরীতটাই হলো শিরক। আল্লাহর শরীক আছেন, আল্লাহর অংশীদার আছেন তার সৃষ্টিতে এবং তার পরিচালনায়, এমনকি ইবাদত পাওয়ারও কেউ অংশীদার আছেন। এই বিশ্বাস করা
আর এই মর্মে কোনো ইবাদত কোনো সৃষ্টির জন্য উৎসর্গ করা এরই নাম হলো শিরক। এই শিরক আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, বলছেন ওয়াবুদুল্লাহ, কেবল আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করিও না। আল্লাহ বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, হে নবী আপনার আগে যত রসুল আমি প্রেরণ করেছি সব নবী ও রসুলকে একটাই মিশন দিয়ে, একটাই দায়িত্ব দিয়ে, একটাই কর্তব্য দিয়ে পাঠিয়েছি, সেটা হলো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের হকদার কেউ নাই। এটাই হলো আসল কথা। সুতরাং আমরা প্রকাশ্য যে ইবাদতগুলি করব, সালাত আদায় করব, সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাথা ঝুঁকানো, রুকু করা, চূড়ান্ত হলো সিজদা করা। সবগুলির পাবেন একমাত্র আল্লাহ, অন্য কোনো সৃষ্টি এগুলি পেতে পারেন না। আমাদের সমাজে প্রচলিত আছে যে আমরা অনেকের মৃত্যুতে শ্রদ্ধা জানাই, বলি অমুকের মৃত্যুতে বা এই উপলক্ষে তার প্রতি বিনম্র শ্রদ্ধা আছে না? এইসব দেখেন নাই আপনারা? বিনম্র শ্রদ্ধা। এই বিনম্র শ্রদ্ধা হলো একেবারে সম্পূর্ণ গায়াতুত তাযাল্লুল, সম্পূর্ণ নিজের আমিত্বকে সারেন্ডার করে একেবারে পূর্ণ ভক্তি সহ নিজেকে একেবারে তুচ্ছ মনে করে কারোর সামনে শ্রদ্ধা নিবেদন করাকে কি বলা হয়? আপনার বিনম্র শ্রদ্ধা বলা হয়। কাজেই এই বিনম্র শ্রদ্ধা পাওয়ার একমাত্র মালিক হলেন মহান আল্লাহ। দুনিয়ার কোন সৃষ্টি আমাদের কাছে আমাদের সম্পূর্ণ ভক্তি উজাড় করে দিয়ে তার জন্য মাথা ঝুঁকাবো, তার জন্য আমরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো আর দাঁড়িয়ে ভক্তি জানাবো, এইরকম সুযোগ ইসলাম কাউকে দেয় নাই। সিজদার মালিক হলেন একমাত্র আল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সিজদার সমূহ একমাত্র আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যাবে না। এবার আসুন, কেউ যদি শরীক করে তাহলে তার পরিণতি কি, ভয়াবহতা কি? শিরক এক নম্বরে, শিরক দুনিয়ায় যত নাফরমানি আছে, যত পাপ আছে, এই পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ, এক নম্বর বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। এই ব্যাপারে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুয যামবি ইনদাল্লাহি আযম, সবচেয়ে বড় পাপ আল্লাহর কাছে সবচেয়ে ভয়াবহ পাপ কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুশরিকা বিল্লাহি, তুমি আল্লাহর সাথে শিরক করবে, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তা সত্ত্বেও তুমি তার সমকক্ষ কোন সৃষ্টিকে জানবে আর তার কাছে তুমি সিজদা করবে, তার কাছে মাথা নত করবে। এটা হচ্ছে আল্লাহর সাথে, মানে যত পাপ আছে পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে হেলান দিয়ে বসা ছিলেন। এই সময় হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে বলবো? সাহাবারা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলুন হে আল্লাহর রাসূল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটি বড় পাপের কথা নিলেন। এক নম্বরে বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা হলো এক নম্বর বড় পাপ। দুই নম্বর বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। তিন নম্বর বললেন
ও শাহাদাতুজ জুর ও কওলুজ জুর, মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর আপনার ঈমানী চেতনায় এবং এই ভয়াবহ পাপের ভয়াবহতার কারণে তিনি টেক লাগানো ছিলেন, সোজা হয়ে বসে গেলেন। হেলান থেকে সোজা হয়ে গেছে গিয়ে বারবার বলতে থাকলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের কিছু বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? আল-ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর ওয়া শাহাদাতুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। মিথ্যা সাক্ষীর কথা যখন রাসূল বারবার বলতে লাগলেন, সাহাবারা ভয়ে তটস্থ হয়ে গেলেন, কাঁপতে শুরু করলেন। আল্লাহর নবী এত রেগেছেন, এই রাগার কারণে না জানি আল্লাহর পক্ষে কোনো গজব এসে যায়, কোনো বিপদ এসে যায়। সেজন্য তারা ভয়ে ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে গিয়ে তারা বললেন, লাইতাহু সাকাত, আহা রাসূল যদি থামতেন, আহা রাসূল যদি থামতেন। কত বড় ভয়াবহ পাপ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এক নম্বর হলো এটা সবচেয়ে বড় পাপ। দুই নম্বর, দুনিয়ার মধ্যে যত প্রকার জুলুম আছে, এই জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। লোকমান তার প্রিয় ছেলেকে বলছেন, আল্লাহ কোরআনে সেটা কোট করেছেন, ইয়া বুনাই, ওহে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক অবশ্যই মহা জুলুম। এক্ষণে আপনারা প্রশ্ন করতে পারেন, জুলুম কি? জুলুম বলা হয় ওয়াজউ শাই ফি গায়রি মাহাল্লিহি, কোন বস্তুকে তার নিজ জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা, অর্থাৎ যার পাওনা তাকে না দিয়ে অন্যকে দিয়ে দেওয়া হলো জুলুম। এবার বলুন, ইবাদত পাওয়ার হকদার কে? জোরে বলেন, ইবাদত পাওয়ার হকদার কে? এখন আপনি যদি ইবাদতের সম্পূর্ণ ইবাদত অথবা কোনো একটি ইবাদত আপনি আল্লাহর পাওনা সেটাকে যদি কোনো গাছকে দিয়ে দেন, কোনো মাছকে দিয়ে দেন, কোনো কচ্ছপকে দিয়ে দেন, কোনো কুমিরকে দিয়ে দেন, কোনো ল্যাংটা পাগলকে দিয়ে দেন, কোনো জেতা মানুষ, সে আলেম নামদারি হোক আর ভণ্ড লেবাসে ভৌতবাজ হোক, এইরকম ল্যাংটা পাগল আর ঝাঁটাওয়ালা বাবুকে যদি আপনি, ঝাঁকড়াওয়ালা বাবু, এদেরকে যদি আপনার জীবনের কোনো একটি ইবাদতে আল্লাহর সমান মনে করে যদি আপনি করে থাকেন, তাহলে আপনি আল্লাহর পাওনা ওই পাগলকে দেওয়ার কারণে, ওই ছাগলকে দেওয়ার কারণে, ওই মানুষকে দেওয়ার কারণে, ওই গাছবৃক্ষ তরুলতাকে দেওয়ার কারণে আপনি আল্লাহর শানে চরম দৃশ্যতা দেখিয়েছেন। আপনি হচ্ছেন চরম বেয়াদব, চরম নাফরমান, আপনি সবচেয়ে বড় জালেম। শিরক এত বড় অন্যায়। এজন্যই দুনিয়ার সামান্য জুলুম, দুনিয়ায় একজন মানুষ আরেকজনের প্রতি জুলুম করে না, এই সামান্য জুলুমটুকু সরিষা পরিমাণ, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ইন্নী হারামতু যুলম, হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমি জুলুমকে হারাম করেছি। ওয়াজআলতু বাইনাকুম মুহাররামা, তোমাদের মধ্যে জুলুম করা, একে অন্যের প্রতি জুলুম করাকে আমি হারাম ঘোষণা দিয়ে দিলাম। ফালা তাযালামু, খবরদার তোমরা জুলুম করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুয যুলম, তোমরা জুলুম থেকে বাঁচো। এই জুলুমটা কি? মিন যুলমাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ভয়াবহ জুলুম এর একটি। এই জুলুম থেকে তোমরা বাঁচো। সাধারণ জুলুমের পরিণতি এই, শিরকের মতো মহা জুলুম যদি হয় তার পরিণতি কেমন হবে? 3 নম্বর,
এটা এমন একটি বড় পাপ যে পাপের নাই কোনো মাপ। এটা এমন একটি বড় পাপ যে পাপের নাই কোনো মাপ। কখন? বান্দা যদি এই পাপ সহ মারা যায় তার আর কোনো মুক্তি নাই। তবে মরার আগে যদি সে তওবা করে, কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ঈমানদার হয়ে মরতে পারে, তবেই মুক্তির আশা করতে পারে, নতুবা নয়। এই পাপের কোনো ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নিজে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ বলছেন লা ইয়াগফির, তিনি ক্ষমা করবেন না, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তবে শিরক ছাড়া অন্য কোনো গুনাহ, আপনি জিনা করে ফেলেছেন, আপনি মিথ্যা কথা বলে ফেলেছেন, আপনি বড় পাপ করেছেন, এই সমস্ত বড় পাপ থেকে আল্লাহ চাইলে বান্দাকে সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহকে তিনি বলছেন আমি ক্ষমা করব না। শুনে রাখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার যদি পাপ বাড়তে বাড়তে আসমানের এই কিনারা হইতে অপর কিনারা পর্যন্ত পাপে ভরে যায়, আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, একটা পাপ নাই, সেটা হলো শিরক। শিরক করো নাই, তাওহীদে বিশ্বাসী ছিলে, তাহলে জেনে রাখো ওই সমস্ত পাপকে আমি নিমিষেই মাফ করে দিয়ে তোমাকে জান্নাতবাসী করে দেব। ফেলাও বলি, আমি কারো কোনো পরোয়া করি না। চিন্তা করছেন? শিরকের এই পাপ ক্ষমা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাথে এক লোক দেখা করলো। দেখা করে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করি, তাহলে কি আমার অতীতের গুনাহ মাফ হবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ মাফ হবে। এই কালিমা এমন একটা কালিমা, এটা পড়লেই আগের যত পাপ আছে সব মাফ। পড়ো। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ যে অনেক বেশি। হোক না বেশি। লাস্ট পর্যন্ত লোকটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম খুনি, আমি একটা নয় দুটা নয়। যখন এইরকম করে বলছেন, একটা নয় দুটা নয়, তার মানে অসংখ্য খুন করেছেন। পাশ থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাপী, এত বড় জালিম, সে খুনি, সে এত বড় অপরাধ করেছে, আপনার সামনে বসে সে কথা বলবে, এটা তো হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেড়ে দাও, তাকে কথা বলতে দাও, মনের সব দুঃখ খুলে বলতে দাও। সব দুঃখ খুলে বলল, এমনকি তার নিজের সন্তান, কন্যা সন্তান, সেটাকে নিজে হত্যা করে 100 খুন পুরা করেছে, খুনের সেঞ্চুরি করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরেও তুমি যদি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি তুমি তাওহীদ ও রিসালাতের স্বীকৃতি দাও, তুমি যদি আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু বলে বিশ্বাস করো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করে নাও, শুনে রেখো বলছি, তোমার জীবনে যত 100টা খুন করেছো, সব খুন সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে তোমাকে পূত পবিত্র করে দেবেন, তুমি তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন, তাওহীদ সব গুনাহ মাফ করে, শিরক সব গুনাহকে আশ্রয় দেয়। শিরক করলে আপনার বাঁচার কোনো উপায় নাই। এটা হলো 3 নম্বর কথা। 4 নম্বর হলো, এই শিরক আপনার জীবনের যত আমল আপনি করেছেন, আপনি সালাত আদায় করেছেন,
আপনি হজ করেছেন, মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, এতিমখানা চালু করেছেন, সমাজের কাজ করেছেন, যত প্রকার নেকি করেছেন, জীবনের সমস্ত নেকি একবার শিরিক করিলে, একটিবার মাত্র পাপ করবেন, শিরিকের পাপ একটিবার। আপনার ৮০ বছর জিন্দেগি ডাকছেন আল্লাহ আল্লাহ, একবার গিয়ে আপনি বলছেন বাবা গাউসুল আজম, বাবা ভান্ডারী, একবার গিয়ে খালি বলছেন, সাথে সাথেই আপনার সমস্ত নেক আমলগুলি বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, আমলের মিসকিন হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়ে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক, তোমার প্রতি হে নবী ওহী করা হয়েছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, তোমার আগে যে সমস্ত নবী অতিবাহিত হয়েছেন তাদের প্রতি ওহী করা হয়েছিল, লাইন আশরাকত, যদি তুমি শিরিক করো, লায়াহবাতান্না আমালুক, তাহলে তোমার সমস্ত আমল অবশ্যই এই শিরিক বাতিল করে দেবে, শিরিক সব আমলকে বাতিল করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, লাইন আশরাকু, যদি তারা শিরিক করে, লায়াহবাতান্না আমালহুম, তাদের আমলকে বাতিল করে দেবে। শিরিক এমন একটি পাপ যে পাপ যদি পড়ে আপনার মাধ্যমে আপনার জীবনের সাধনা, আপনার জীবনের সব কিছু আপনার কি হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এবারে প্রশ্ন হলো, আপনার যদি আমল বরবাদ হয়ে যায়, 4 নম্বর পয়েন্ট বুঝলেন, আমল বরবাদ হয়ে যায়, পিঠে পিঠে 5 নম্বর পয়েন্ট আপনার জন্য অবধারিত হয়ে যাচ্ছে। সেটা কি? কিয়ামতের মাঠে বান্দা নাজাত পাবে কালিমার জোরে, ইমানের জোরে, আমলের জোরে, আল্লাহর দয়া গুণে। এখন যদি আল্লাহর সাথে শিরিক করার কারণে আল্লাহ রাগ করেন, আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যান, আল্লাহ আপনার প্রতি লানত করেন, আপনাকে ঘৃণা করেন, আপনাকে প্রত্যাখ্যান করেন, তাহলে আপনি কিয়ামতের মাঠে কি নিয়ে দাঁড়াবেন? ফল এই হবে যে আপনার ঠিকানা বরাদ্দ হয়ে যাবে জাহান্নাম। শুধু জাহান্নাম বরাদ্দ হবে না, জান্নাত হারাম হবে আগে, জান্নাতে যেতে পারবেন না, তারপরে জাহান্নাম ঠিকানা হবে। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করবেন, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই পাপী, এই জালেম কোনো দিন ওই কিয়ামতের কঠিনকালে কোনো আনসার পাবে না, কোনো সাহায্যকারী পাবে না, কোনো ব্যক্তি তার দিকে এগিয়ে আসবে না। তাহলে কিয়ামতের কঠিন দিনে আপনার পরিণতির কথা আপনাকে ভাবতে হবে। যেদিন আপনার আমল ব্যতীত কোনো কিছুই কাজে আসবে না, আপনার ঈমান ব্যতীত আপনার কোনো পুঁজি থাকবে না, সেই দিন যদি আপনি অসহায় হয়ে যান, কুলকিনারা হারিয়ে ফেলেন, তাহলে কে আপনাকে আশ্রয় দেবে? কেউ কি আশ্রয় দেবে? কিয়ামতের মাঠে আশ্রয়ের একটা জায়গা আছে। কিয়ামতের মাঠ হবে মিকদারু 50,000 সানা, দুনিয়ার এই সময়ের হিসাবে 50,000 বৎসরের, 50,000 বৎসরের সমান হবে কিয়ামতের একদিন, হাসরের মাঠ। এই মাঠে লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহর ছায়া ব্যতীত, অর্থাৎ আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই দিন ছায়া পেতে চান? আল্লাহকে রাগ করিয়ে আল্লাহর ছায়া পাবেন? আল্লাহর নাফরমানি করে আল্লাহর ছায়া পাবেন? আল্লাহর সাথে শিরক করে আল্লাহর ছায়া পাবেন? কোনোদিন না। আপনার ইবাদত যদি আল্লাহর জন্য নিবেদিত হয় তবেই আপনি আল্লাহর ছায়া পাবেন। যদি আল্লাহর জন্য নিবেদিত না হয় তা আপনি আল্লাহর ছায়া কোনোদিনও পাবেন না। এরপর কি হবে? কোন সাহায্যকারী পাবেন? কোন হেল্পার? কেউ আপনাকে একটু উঠাই দেবে, উদ্ধার করবে? না ভাই,
আল্লাহ বলছেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এই ধরনের মুশরিক যারা জালেম তাদের কোনো সাহায্যকারী হবে না। তার অর্থ হলো কিয়ামতের মাঠে সাহায্য করার সুযোগ আছে, কিন্তু এদের জন্য সুযোগ হবে না। সাহায্য করবে কে? সাহায্য করবে কে? কিছু আমল, সালাত এসে কথা বলবে, সিয়াম এসে কথা বলবে, কোরআন এসে কথা বলবে। আপনার যদি অবুঝ সন্তানেরা মারা যান, এই অবুঝ সন্তান মারা গেছে, এই সন্তানেরা সুপারিশ করবে। কিন্তু আপনি যদি শিরকের উপরে মারা যান তাহলে কিন্তু জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আপনার পক্ষে সুপারিশকারী কেউ পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনতানে মুজিবাতান, দুটি জিনিসকে ওয়াজিব করে দেয়। তার মধ্যে একটা হলো তাওহীদ, জান্নাতকে ওয়াজিব করে, আর শিরক জাহান্নামকে ওয়াজিব করে। তো আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে যে সর্বশেষ কিয়ামতের মাঠে আপনি আপনার পক্ষে সুপারিশ করার জন্য কোনো ব্যক্তিকে পাবেন না। কিয়ামতের মাঠের সবচেয়ে বড় প্রাপ্তি হলো একটা, আখেরি নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, তার সুপারিশ। এই সুপারিশ মুশরিকরা পাবে? মুশরিকের পক্ষ নবী অবলম্বন করবে? কোনোদিনও না। মুশরিকের পক্ষে নবী অবলম্বন করবেন না। বুখারী মুসলিমে হাদিস রয়েছে, হাদিসে মুসলিমের ইবারতটুকু পড়ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন তাদের জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। যে নবী তার জন্য যা চাইবেন, একটা চাওয়া আল্লাহ পুরা করবেন। ফাকুল্লু নবিয়্যিন ইস্তাআজালু দাওয়াতাহুম, প্রত্যেক নবীরা তাদের চাওয়া তাড়াতাড়ি চেয়ে নিয়েছেন। ও ইন্নী ইখতাবাইতু দাওয়াতি, আল্লাহ নবী বলেন আমি আমার পাওনাটা আমি লুকিয়ে রেখে দিয়েছি। আমি দুনিয়াতে চাই নাই, দুনিয়াতে আমি চাই নাই। কখন চাইবেন? কার জন্য চাইবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হলো শাফাআতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমার উম্মতকে শাফাআত করার জন্য আমি রেখে দিয়েছি। আমার জন্য চাই নাই, আমার সন্তানের জন্য চাই নাই, আমার নাতির জন্য চাই নাই, আমার নাতনিদের জন্য কারো জন্য চাই নাই। আমার উম্মতের দুনিয়াবি ভোগ বিলাস, সহায় সম্পদ, ঐশ্বর্যগুলি কিচ্ছু চাই নাই। আমার জন্য বাড়ি গাড়ি কিচ্ছু চাই নাই। আমার পাওনা দাবি আল্লাহ পূরণ করবেন, সেটা আমি রেখে দিয়েছি। কখনকার জন্য? সে আল্লাহ বলেন কিয়ামতের জন্য। কিয়ামতের মাঠে যখন কেউ কথা বলবে না, কেউ সুপারিশ করবে না, প্রত্যেকেই নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, জানি না আমার কি অবস্থা হবে, জানি না আমার কি অবস্থা হবে, এই বলে যখন মানুষ চিৎকার করে কাঁদতে থাকবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তখন অপেক্ষমান থাকবো। মানুষেরা সব আমার পায়ের কাছে আসবে, আমার কাছে এসে সবাই বলবে নবী সুপারিশ করুন, নবী সুপারিশ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন আনাল্লাযী হাদা, আমি কাজ করার জন্যই আল্লাহর জন্য সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে কাঁদতে থাকবেন। কত বছর কত সময় পার হয়ে যাবে, নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলেন আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, একটু কথা বলি, একটু কথা বলি, আমি একটু কথা বলতে চাই, সুপারিশ করতে চাই, কথা বলার সুযোগ দাও বলে কাঁদতে থাকবেন। কাঁদতে কাঁদতে সময় পার হবে, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, তার রহমতের দরিয়ায় ঝোঁস আসবে এবং তিনি বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আর তোমাকে কাঁদতে হবে না হে নবী, উঠাও তোমার মাথা, সাল তুতা, তুমি সওয়াল করো তোমাকে দেওয়া হবে, শাফির তুমি সুপারিশ করো তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর নবী তখন আমভাবে সুপারিশ করবেন, তারপরে খাস করে তিনি তার উম্মতের জন্য সুপারিশ করবেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষায় আছে, তিনি আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো নবী ও রাসূল যেতে পারবেন না, কোনো বনি আদম যেতে পারবে না। আল্লাহর নবী জান্নাতে যাবেন, জান্নাতের জন্য বরাদ্দ হয়ে গেছে ফেরেশতা। আমার উম্মতেরা কারা কারা জান্নাতি? এই জান্নাতি উম্মতগুলি অপেক্ষমান থাকবে জান্নাতে যেতে
যেতে পারবে না। আল্লাহর নবী সুপারিশ করে বলবেন, আল্লাহ আমার এই উম্মতেরা জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করছে, তাদেরকে তুমি জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই সময়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সুপারিশ করব আমার উম্মতের জন্য। কত বড় উম্মত দরদি নবী, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। কিন্তু তিনি কন্ডিশন দিয়ে দিয়েছেন, বলছেন ওহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমার এই সুপারিশ, আমার এই শাফাআত ইনশাআল্লাহ পাবে কে? আমার উম্মতের ওই ব্যক্তি, মানে আমার ওই উম্মত পাবে। মান মাতা লা ইউশরিকু বিল্লাহ, যে তাওহীদের উপরে মারা গেছে, শিরক করে নাই। তাওহীদের উপরে মারা গেছে, শিরক করে নাই, এই মানুষটাই আপনার আল্লাহ নবীর সুপারিশ পাবে। তাহলে বোঝা গেল শিরক যারা করে তারা নবীর সুপারিশ পাবে না, কেননা তারা জালেম। আর আল্লাহ বলে দিয়েছেন, ওমার যালিমিনা মিন আনসার, জালিমদের পক্ষে কোনো সাহায্যকারী থাকবে না। আমরা মুসলিমরা বড় বিপর্যস্ত আছি। আমরা আজকে অন্যের দোষ খুঁজতেছি, নিজের খবর রাখতেছি না। কই বলছিলেন, করে গैर घर बुत की पूजा तो काफिर, करे गैर घर बुत की पूजा तो काफिर, ठहराए बेटा खुदा का तो काफिर, माने कवाफी के पे करिश्मा तो काफिर। বলছে অন্যরা যদি সে মানে কিছু করলেই ওটা কাফের ফতোয়া দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু আমরা মুমিন মুসলিম, আমরা নিজেরা কখনো গিয়ে আপনার গঙ্গায় স্নান করব, আর কখনো গিয়ে আপনার গিয়ে আবার সেই মক্কায় গিয়ে সেখানে জমজম পানি আনবো আর খাবো আর বলবো এটাই শেফা। না ভাই, ইমানের উপরে বলিষ্ঠ থাকতে হবে, শিরক থেকে মুক্ত থাকতে হবে, ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই, আকীদার ব্যাপারে কোনো আপোষ নাই, দুস্তি নাই, দুশ্মনী হবে তার সাথে যে আল্লাহর দুশ্মন, যে রসুলের দুশ্মন, তার সাথে কোনোদিনও আমাদের দুস্তি হতে পারে না। সামাজিকভাবে আমরা একত্রে চলতে পারি, কিন্তু আমরা সামাজিকভাবে একত্রে চলবো। আমাদের বাংলার মুসলিমদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে একটা ভুলভাল শুনিয়ে দেওয়া হচ্ছে, সম্প্রীতির কথা, ভালোবাসার কথা, উগ্রবাদের বিরুদ্ধে কথা। উগ্রবাদ আমরা পছন্দ করি না, ইসলাম পছন্দ করে না, কিন্তু শতকরা 90% মুসলিমের দেশে গুটি হয়ে অমুসলিম, তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য আমাদের সকলকে মরিয়া হয়ে থাকতে হয়। আর আমার মুসলিম ভাইদেরকে কচু কাটার মতো কাটছে, মুরগি জবাইয়ের মতো জবাই করছে এবং ধরে ধরে জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করছে। না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা দেখার পরও সেখানে আমরা চুপচাপ থাকি কেন? আমার দাদা ঠাকুর যদি করে তাহলে তো অসুবিধা কিচ্ছু নেই, তাই না? দাদা বললে 7 গুণ মাফ। এই ধরনের অন্যায় থেকে আমাদের বিরত থাকতে হবে এবং ঈমান কি জিনিস, আকীদা কি জিনিস বুঝতে হবে। শিরকের ভয়াবহতা সম্পর্কে যে কয়টি কথা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা আপনারা সব সময় মাথায় রাখবেন এবং এই ভয়াবহতা থেকে দূরে থাকবেন। সব সময় আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন, আল্লাহ যেন তৌহিদের উপরে রাখে, তৌহিদের উপরেই বরণ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ যেন আপনার লাস্ট কালিমা দুনিয়া থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته।